ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। সকাল ১০টার কিছু পরে ১৭ আসামির মধ্যে গ্রেফতারকৃত সাবেক ও বর্তমান ১০ সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর আগে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এই মামলায় গ্রেফতারকৃত আসামিদের ২ দফা ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের ভার্চুয়াল হাজিরা নেয়ার আবেদনের উপরও আজ শুনানি চলছে। ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে শুনানি তো শুরু হয়ে গিয়েছে, তো কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। মালিহা, আজকে গুমের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ঠিক ১১টা ৫৩ মিনিটে শুরু হয়েছে প্রধান ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে। এবং ট্রাইব্যুনালে কিন্তু এই মামলায় যে ১০ আসামি সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা তাদের যারা গ্রেফতার আছেন তাদের উপস্থিতিতে কিন্তু শুনানি চলছে এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বক্তব্য দিচ্ছেন অভিযোগ গঠনের উপর। তবে আসামি পক্ষের আইনজীবীরা ইতিমধ্যেই এই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেছেন। এখন সেই সময়ের আবেদন মঞ্জুর করলে তাদের শুনানির সময় হয়তো নির্ধারণ করা হবে কবে আসামি পক্ষ শুনানি করবেন। ইতিমধ্যে কিন্তু এই মামলায় আসামিরা যাতে সরাসরি হাজির না হয়ে ভার্চুয়ালি তাদেরকে হাজিরে নেওয়া হয় সেই আবেদনও কিন্তু আছে, সেই আবেদনের উপরে শুনানি হবে। তবে এই আবেদনের উপরে এর আগে যখন শুনানি হয়েছে তখন কিন্তু ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেছিলেন যে এই মামলা সবাই কিন্তু আসামি যারা আছে সবার জন্য আইন সবার জন্য সমান, তবে কেন তারা সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি হাজিরা দিতে হবে, এটা তো ঠিক হবে না, আইন তো সেটা পারমিট করে না, এমনটি কিন্তু বলেছিলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তারপরেও শুনানি শেষ হলেই কিন্তু বোঝা যাবে যে আসলে তাদেরকে সশরীরে কি ট্রাইব্যুনালে আসতে হবে হাজিরা দেওয়ার জন্য নাকি ভার্চুয়ালি নেওয়া হবে। তবে আজকে কিন্তু তারা তৃতীয় দফায় এই ট্রাইব্যুনালে ১০ জনকে হাজির করা হলো। এর আগেও তাদেরকে ২ দফায় হাজির করা হয়েছিল এবং আজকেও কিন্তু সকাল ১০টা ১৫ মিনিটে তাদেরকে একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে সেনানিবাসের যে বিশেষ কারাগার সেখান থেকে আনা হয়। এবং ট্রাইব্যুনালের আজকে যে শুনানির শুরুতে কিন্তু তাজুল ইসলাম বলেছেন যে গত ১৫ বছরে যে গুমের রাজত্ব ছিল, একটা অন্ধকার যুগ ছিল, কিভাবে মানুষকে আটক রেখে সরকার বিরোধী বক্তব্য দিলে অর্থাৎ রাজনৈতিক বক্তব্য নেতাকর্মী যারা ছিলেন বিরোধী মত দমনে কিভাবে এই র্যাবকে ব্যবহার করে তাদেরকে টিএফআই সেলে নিয়ে নির্যাতন করা হতো, গুম রাখা হতো, সেই সব চিত্র কিন্তু তিনি তুলে ধরছেন ট্রাইব্যুনালের সামনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তো এখনও শুনানি চলছে, তারপরে আমরা বুঝতে পারবো যে তাদের আবেদনগুলি কি গ্রহণ করা হবে নাকি বা পরবর্তী শুনানি কবে হবে। জানছিলাম ট্রাইব্যুনালের খবর।